নমস্কার, বঙ্গালস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো চিংড়ি দিয়ে ঝিঙের ঝাল। এটি বানানোর জন্য আমি 200 গ্রাম চিংড়ি ছাড়িয়ে ধুয়ে রেখেছি। চিংড়িতে সামান্য পরিমাণ হলুদ এবং নুন দিয়ে আমি এটা কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব। এখানে 500 গ্রাম ঝিঙে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। এরপর কিছুটা পেঁয়াজ, 4 থেকে 5টা রসুন কোয়া, সামান্য পরিমাণ আদা এবং 2টো কাঁচা লঙ্কা একসাথে একটা পেস্ট বানিয়ে রেখে দেব। একটি কড়াই গরম করে তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেলে এতে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব। এবার ঝিঙেগুলো হালকা লালচে করে ভেজে নেব। আমি এখানে ঝিঙের মধ্যে নুন বা হলুদ দিইনি। ঝিঙেগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার সেগুলো অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দেব ম্যারিনেট করা চিংড়ি মাছ। এবার হালকা করে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়িগুলো ভাজা হয়ে গেলে সেটাও অন্য একটি পাত্রে আমি তুলে রাখছি। আরও কিছুটা তেল দিলাম। এবার তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে, এরপর দিয়ে দিচ্ছি কিছুটা কোচানো পেঁয়াজ। আমি এখানে একটা পেঁয়াজ ব্যবহার করেছি, অর্ধেকটা দিয়ে পেস্ট বানিয়েছি এবং বাকি অর্ধেকটা কুচিয়ে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম প্রায় অর্ধেকটা টমেটো কুচি। এবার সব কিছু একসাথে ভেজে নেব। খুব সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট। সবকিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর দেব কিছু শুকনো মশলা, যেমন দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন এবং কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এই মশলাটা ভালো মতো কষিয়ে নেব এবং মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো। সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঝিঙে। আবারও সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। এবার আঁচ কমিয়ে কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রান্না করব যাতে ঝিঙেটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। প্রায় 5 মিনিট পর আমি ঢাকা খুলে নিচ্ছি। ঝিঙে থেকে জল বেরিয়েছে, আমি এখানে কোনো জল ব্যবহার করিনি। এবার এই জলটা একটু শুকিয়ে নেব। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ চিনি, আপনারা চাইলে না দিতেও পারেন। 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু এটা ঝিঙের ঝাল তাই এটা একটু ঝাল হবে, আপনারা অবশ্যই স্বাদ বুঝে ঝালটা দেবেন। এবার নামানোর আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। আমার এই রেসিপি একদম তৈরি। গরম ভাতের সাথে সাধারণত আমি এটা সার্ভ করে থাকি। আপনারা অবশ্যই জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।